তোমরা হচ্ছে তোমাদের 62 নেইমের পাশে 62 লিখে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে আরিশা, লং টাইম নো সি, হোয়াট অ্যাবাউট ইউ? ওকে, কি অবস্থা তোমার? ভালো, গুড। ওকে, তোমার কি এক্সাম শেষ হয়েছে? যে এক্সাম শেষ হয়ে গেছে, আমরা একটু ঢাকার বাইরে গিয়েছিলাম, তাই ক্লাস করতে পারিনি। ওকে ওকে ওকে, সো দ্যাটস গ্রেট। ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, আমাদের যখন কোনো কাজ করতে ভালো লাগে না, তো এটার অনেকগুলো কারণ থাকে, রাইট? আমরা নিজেরাই না নিজেদেরকে গুটিয়ে রাখি, কিভাবে বলো তো? যেমন দেখো, আমরা যেন তেন ভাবে ক্লাসে মনোযোগ দিয়ে বসি না, মানে উল্টাপাল্টা শুয়ে থেকে ক্লাস করি, বসে থেকে ঠিকমতো চেয়ার টেবিলে বসি না, এই কারণে এই বিষয়টা হয়। দেখো, তুমি যদি চেয়ারের উপরে জেস্চার অ্যান্ড পশ্চার দুইটা, এটাকে বলা হয় জেস্চার, আর পিছনের সাইডটাকে বলা হয় পশ্চার, তুমি যদি সুন্দরভাবে বসো, দেখবে তোমার কনফিডেন্স হাই হয়ে যাবে। এরপরে দেখো, যখন তোমাদের কোনো কাজ করতে ভালো লাগবে না, যেমন দেখো যে কোনো কাজ, তখন তুমি কি করবে বলো তো? তুমি 4 সেকেন্ড ধরে নিঃশ্বাসটাকে নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিবে, অ্যান্ড 1 সেকেন্ডে তুমি মুখ দিয়ে নিঃশ্বাসটাকে জাস্ট বের করে দিবে। একটু করো, দেখো তোমাদের অনেক ভালো লাগবে। দেখো এরকম করে যদি তুমি করো, এরকম যদি করো, দেখো তোমার অনেক ভালো লাগবে। কেন বলতো? তোমার যে চেস্ট, এই চেস্টে বাতাসটা প্রবেশ করলো। ওকে, সো তোমাদের যখন ভালো লাগবে না, কোনো প্রেজেন্টেশন দিতে ভালো লাগবে না, তখন অবশ্যই এই কাজটা করবে। যেমন দেখো, ক্লাসে অনেক সময় ভালো লাগে না, রাইট? তখন তুমি যেই কাজটা করবে, নাক দিয়ে মুখটা নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিবে 4 সেকেন্ড ধরে, অ্যান্ড জোরে নিঃশ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দিবে। ওকে, সো ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড গতকালকে তোমাদের যেই ক্রাফটের ক্লাস ছিল, তোমাদের হচ্ছে ক্রাফটগুলো আমি একটু দেখাই। হিয়ার উই গো। সো ক্রাফটের ক্লাসে তোমাদের যে কেচি থেকে শুরু করে কাগজ, এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা হচ্ছে ক্লাসটা সঠিকভাবে করতে পারবে না। ওকেই, এই কারণে ক্রাফটের ক্লাসের আগে তোমরা হচ্ছে ওগুলো সব কিছু কিনে নিও, নেক্সট যেই ক্লাসটা থাকবে তার আগে। সো তোমরা মানে খুব ফিউ, তোমাদের ব্যাচ থেকে মনে হয় বেশি হচ্ছে তোমরা মানে জমা দিতে পারো নাই, রাইট? গতকালকের ক্লাসে মনে হয় বেশি তোমরা হচ্ছে ছিলে না তোমাদের ব্যাচ থেকে। সো তোমরা যারা গতকালকের ক্লাসে মিস করেছো, সো আজকেও আমাদের 9টায় ক্লাস আছে, ওই একই ক্লাস, অন্য ব্যাচের। সো তোমরা চাইলে আমাদেরকে বলো, আমরা লিংক পাঠিয়ে দিব। ওকে, এই তো দেখো, এটা তো তোমাদের গতকালকেরটা ছিল, রাইট? ও হ্যাঁ, তোমাদের এখান থেকে জারিফা। কিন্তু জারিফা, তুমি কি ছবি পাঠিয়েছো আপু? তুমি মনে হয় পোস্ট করো নাই, রাইট? ওকে, ঠিক আছে, নিস্তব্ধ। ওকে, যার সো ছবিটা এইভাবে নিয়ে সুন্দরভাবে পোস্ট করে দিও। ওকে, দেখি জারিফা, হ্যাঁ, আনমিট ইউর সেলফ। ওকে ওকে, সো এটা কি তুমি নিজেই বানিয়েছো হেল্প ছাড়া? হ্যাঁ, আমার আম্মু একটু হেল্প করেছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স এভরিওয়ান প্লিজ। ওকে মিষ্টি তুমি পোস্ট করো নাই কেন? আমি তো কারোটাই দেখিনি তোমাদেরগুলো। ওকে, আনমিট ইউর সেলফ আপু। হ্যাঁ বলো। স্যার পোস্ট করেছে তো আজকে, ও আজ, ক্লাস করার আগে। ও ক্লাসের আগে, ওকে ওকে, আমি ওটা স্যার অনেক। একটা কোশ্চেন ছিল। ও হ্যাঁ, ওকে মিষ্টি, তোমার হচ্ছে ওকে, তুমি যে গান গেয়েছো, খুব ভালো ছিল গান। ওকে, এক্সিলেন্ট, আমি জানতাম না তুমি হারমোনিয়াম বাজাতে পারো। ওকে, সবাইকে আমরা দেখাবো তোমার গান। ওকে, সো আমরা একটু একটু সবাইকে দেখাই। মাই ডিয়ার সোলজার্স, এটাকে কি বলে বলতো? খাতা। খাতার ইংরেজি কি বলতো? এক্সারসাইজ, এক্সারসাইজ নোট, নোট। তাহলে খাতার ইংরেজি কি বলতো এভরিওয়ান? এক্সারসাইজ নোট। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স, সবাই ক্যামেরায় চলে আসো। তাহলে খাতার ইংরেজি কি বলতো? এক্সারসাইজ, এক্সারসাইজ নোট, নো সরি, এক্সারসাইজ বুক। ওকে, আমি অনেক সময় বলি তোমরা এক্সারসাইজ বুক বের করো, তোমরা কি করো জানো? অনেক সময় তোমরা তোমাদের বই বের করো। তাহলে বলো তো খাতার ইংরেজি কি বলো তো? খাতার ইংরেজি হচ্ছে এক্সারসাইজ, এক্সারসাইজ
বুক, বুক। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো এক্সারসাইজ, এক্সারসাইজ বুক। ওকে, তাহলে খাতার ইংরেজি কি বলো তো? এক্সারসাইজ বুক। এক্সার, এক্সারসাইজ, সাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ বুক। তাহলে খাতার ইংরেজি কি বলতো এভরিওয়ান? এক্সারসাইজ বুক। ওকে, সো এভরিওয়ান প্লিজ ওপেন ইওর ফনিক্স এক্সারসাইজ বুক। সবাই তোমরা তোমাদের ফনিক্স এক্সারসাইজ বুক বের করো এভরিওয়ান। সবাই তোমাদের ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। ও হ্যাঁ, এখন দেখেছি মিষ্টিরটা এখন এসেছে। ওকে, ঠিক আছে, তোমার এটা আমি ছবি অ্যাড করে দিব। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমরা তোমাদের ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। ওকে, জাস্ট এ সেকেন্ড। ঠিক আছে, সো সবাই তোমাদের ফনিক্স এক্সারসাইজ বুক বের করো এভরিওয়ান। সবাই ফনিক্স এক্সারসাইজ বুক বের করো। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ঠিক আছে, সো সুন্দরভাবে বসে, সুন্দরভাবে বসে অ্যান্ড সুন্দরভাবে বসে ক্লাস করো। ওকে, তাহলে আমরা এখন আমাদের পড়াশোনায় ব্যাক করি, চলো। তাহলে আমরা একটা বিষয় সবাই খেয়াল করি, বলো সেগমেন্ট। মাই ডিয়ার সোলজার সবাই বলো সেগ, সেগমেন্ট। সেগমেন্ট মানে কি বলো তো? সেগমেন্ট মানে হচ্ছে ভাগ করা। সেগমেন্ট মানে কি বলতো এভরিওয়ান? সেগমেন্ট মানে হচ্ছে ভাগ করা। যখন তোমরা কোনো কিছুকে ভাগ করো এটাকে বলা হয় সেগমেন্ট। কি বলে বলো তো এভরিওয়ান? এটাকে বলে সেগমেন্ট। তাহলে বলো সেগমেন্ট মানে ভাগ করা, সেগমেন্ট মানে ভাগ করা। ব্ল্যান্ড মানে কি বলতো? ব্ল্যান্ড মানে একত্রে করা, ব্ল্যান্ড মানে একত্রে করা, সেগমেন্ট মানে ভাগ করা। ব্ল্যান্ড মানে কি করা? একত্রে করা। সেগমেন্ট মানে ভাগ করা। তাহলে এই যে সেগমেন্ট, সেগমেন্টটাকে কিভাবে বলবো বলো? সেগ, সেগ, ম্যান্ট, ম্যান্ট। এখন দুইটাকে মার্জ করে দাও, সেগমেন্ট, সেগমেন্ট। সেগমেন্ট মানে কি করা বলো তো? ভাগ করা। সেগমেন্ট মানে টোটালি ভাগ করা। ওকে মাই ডিয়ার সোলজার, সেগমেন্ট মানে হচ্ছে ভাগ করে, ভাগ করে ফেলা। এখন দেখো, আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা সেগমেন্ট করব। এন্ড একটা বিষয় তোমরা সবসময় খেয়াল রেখো, একটা বিষয় সবসময় খেয়াল রেখো, যদি তোমার ফাউন্ডেশন, যদি তোমার ফাউন্ডেশন দুর্বল হয়, তুমি যতই লাফালাফি করো কোনো লাভ হবে না। ওকে, অ্যান্ড তোমার যদি ফাউন্ডেশনটা ঠিক থাকে তাহলে দেখবে তুমি সহজেই সবগুলো কাজ করে ফেলতে পারবে। এই কারণে আমি রিকোয়েস্ট করব সবাইকে, তোমরা ফাউন্ডেশনটা স্ট্রং করো। ওকে, সো আমরা তোমাদের ফনিক্সটা পুরাটা হাতে ধরে মানে শেখাবো। তোমাদের কাছে, অনেকের কাছে মনে হতে পারে এটা তো হচ্ছে আমি জানি এই ওয়ার্ডটা, কিন্তু ওটা তুমি তো ফনিক্সের যে সিস্টেম সেইভাবে জানো না। সো এই কারণে আমি যেভাবে বলতেছি এইভাবেই তোমরা সবগুলোকে পড়ে ফেলবে অ্যান্ড প্রেজেন্টেশনগুলো দিবে। ওকে, এখন দেখো, আজকে আমরা চলে যাই, রাইট হিয়ার উই গো। তাহলে দেখো এভরিওয়ান, এখানে আমরা যে কাজটা করব দেখো, এখানে যে আমরা কাজটা করব সেটা হচ্ছে সেগমেন্ট, রাইট? আমরা এখানে সেগমেন্টটা দেখে নিব। এটা তোমাদের বুক নাম্বার 4 অথবা 5-এর, দেখো সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং, তোমাদের যে বই দেওয়া হয়েছে সেই বইয়ের 4 অথবা 5-এ পাবে। তাহলে এটা হচ্ছে সাউন্ড আর এটা হচ্ছে সেগমেন্ট। তার মানে কি বলতো? সাউন্ডগুলোকে ভাগ করা, সাউন্ডগুলোকে ভাগ করা। ফার্স্ট ওয়ান তোমরা যেটা দেখতে পাচ্ছ, খার। কি দেখতে পাচ্ছ বলতো এভরিওয়ান? খার। সেকেন্ড ওয়ান যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্টার। কি বলতো? স্টার। স্টার মানে হচ্ছে তারা। থার্ড ওয়ান যেটা দেখতে পাচ্ছ, ফ্যান। এফ যখন প্রোনাউন্সিয়েশন করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, ফ্যান, ফ্যান। অ্যান্ড নেক্সট ওয়ান খ্যাপ, খ্যাপ। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, তোমাদের যদি আমি বলি খার, প্লিজ সেগমেন্ট দিস ওয়ার্ড খার, তাহলে তুমি কি করবে বলতো? খা বলো, খা, আর, শেষ। সেগমেন্ট মানে কি করা বলো তো? খার থেকে তুমি ভাগ করে দিলে। এখানে কিন্তু তুমি ব্ল্যান্ড করনি, ব্ল্যান্ড মানে তুমি এক করে দিবে।
শুধু এটা খার, এই খার এটাকে তুমি কি করে দিচ্ছ, সেগমেন্ট করে দিচ্ছ, এখানে তুমি সেগমেন্ট করে দিচ্ছ। ওকে, তাহলে সবাই একটু বলো খারকে আমরা কিভাবে সেগমেন্ট করব বলো তো। সবাই বলো এভরিওয়ান, খা আর, খা আর, শেষ। ওকে, তুমি যেন এখানে আবার ব্ল্যান্ড করে দিও না, এটাকে যেন আবার ব্ল্যান্ড করে দিও না। ওকে, শুধু বলবে খা আর, শেষ। সো প্লিজ সেগমেন্ট দিস ওয়ার্ড খার। কি বলবে তোমরা তখন, খা আর, খা আর। ওকে, এরপরে আমরা নেক্সট যেই ওয়ার্ড, নেক্সট ওয়ার্ডে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেক্সট যেই ওয়ার্ড, এটা হচ্ছে স্টার। স্টার মানে কি বলতো এভরিওয়ান, স্টার মানে হচ্ছে তারা। স্টার মানে কি, স্টার মানে তারা। তাহলে তুমি যদি স্টারকে এখন সেগমেন্ট করো কি হবে বলো তো, দুইটা ক্লাব দাও, স্টার আর, স্টার আর, হাউ মেনি syllable, টু syllable, ইটস আ ড্রাই syllabic ওয়ার্ড, ইটস আ ড্রাই syllabic ওয়ার্ড। তাহলে এখানে কি হবে বলতো, স্টার আর, সবাই বলো স্টা, স্টা আর, আর, এটা শুধু সেগমেন্ট করে দিচ্ছি আমরা, সেগমেন্ট করে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে ফ্যান। কি বলতো এভরিওয়ান, ফ্যান। ফ্যানকে আমরা যেটা করব, এটা হচ্ছে ফা, এটা হচ্ছে ফা, এটা হচ্ছে এন, এন। ওকে, ফ্যানকে আমরা কিভাবে সেগমেন্ট করব, ফা এন, ফা এন। ওকে, এরপরে আমরা খ্যাপ, খ্যাপ যেটা দেখতে পাচ্ছ, খ্যাপকে আমরা কিভাবে সেগমেন্ট করব বলো তো। খ্যাপকে আমরা সেগমেন্ট করব, দেখো এটাকে খা, খা, এটা কি সাউন্ড বলতো এভরিওয়ান, এটা হচ্ছে খা সাউন্ড, আর এটা হচ্ছে অ্যাপ। এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাপ, অ্যাপ। ওকে, এটা হচ্ছে অ্যাপ। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল বলতো, খা অ্যাপ, খা অ্যাপ। ওকে, এইটুকুই হচ্ছে সেগমেন্ট। তাহলে সবাই আমরা একত্রে এই যেই ফোর ওয়ার্ডস রয়েছে এখানে, এই ফোর ওয়ার্ডসে সেগমেন্ট করে ফেলি। সবাই বলো খা আর। ওকে, নেক্সট যেটা স্টার, স্টার আর। ওকে, সেগমেন্ট। এরপরে ফ্যান, ফ্যানের সেগমেন্টটা হচ্ছে ফা অ্যান, ফা অ্যান। এরপরে খ্যাপ, খ্যাপের সেগমেন্টটা হচ্ছে খা অ্যাপ, খা অ্যাপ। ওকে, এইভাবে তোমরা এটাকে সেগমেন্ট করে ফেলবে। এরপর আমরা আরো কিছু ওয়ার্ড দেখি। আমাদের নেক্সট 8 থেকে 10টা ক্লাস শুধু সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডিং এর উপরেই হবে। দেখো এটাকে আমরা কি বলি বলতো, প্যান। প্যান মানে কি বলতো, কড়াই। আর এটা কি বলতো এভরিওয়ান, এটা হচ্ছে ফেন। ফেন মানে হচ্ছে কলম। ওকে, ফেন, ইটস আ ফেন, ইটস আ ফেন। ওকে, অ্যান্ড ইটস আ প্যান। প্যান মানে হচ্ছে কড়াই। সো আমরা বাংলাদেশিরা এটাকে বলি প্যান। সো প্যান মানে তো তোমরা জানোই, প্যান মানে হচ্ছে কড়াই। সো এটাকে আমরা উল্টো বলে থাকি। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, এটা হচ্ছে ফা। এটা কি বলতো, ফা। তোমরা যদি ফনিক্সটা ভালোভাবে না পারো তাহলে একটু ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার, থার্ড লেকচারগুলো একটু দেখে এসো। এটা হচ্ছে ফা, আর এটা হচ্ছে এন, এই দুইটা মিলে হয়ে গেল ফেন, ফেন, ফেন। ওকে, ফা এন, প্যান। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে এটাকে আমরা পা বলবো। কি বলবো বলতে এভরিওয়ান, পা। কারণ এখানে আমাদের পে, এটা বলতে হবে, পেন বলতে হবে, এই কারণে পা এন, পেন। ওকে, ফা এন, প্যান। ওকে, এরপর নেক্সট ওয়ান যেটা, এখানে তুমি এটাকে পা বলবে, পা, পা, আর এটাকে বলবে এন, পা এন, পেন। ওকে, তুমি শুধু সেগমেন্ট করো, পা এন। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে ফা। এটা কি বলতো, ফা, ফা, ফা। এটা হচ্ছে আম, 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 আরাম। তাহলে এটা হচ্ছে ফ্রাম। ফ্রাম মানে হচ্ছে যেখানে কৃষিকাজ, যেখানে ভেড়া, মেষ, গরু সবকিছু একত্রে থাকে এন্ড চাষাবাদ করা হয়। তাহলে ফার্মকে যদি তুমি সেগমেন্ট করো তাহলে কি হইল, ফা আম, ফা আম, ফা আম। ওকে, অ্যান্ড স্ট্যাম্প। স্ট্যাম্প মানে হচ্ছে তুমি যখন ভবিষ্যতে বাড়ি গাড়ি এগুলো কিনবে তখন দেখবে
দুই পক্ষের দুই পক্ষের সিগনেচার লাগে একটা কাগজের উপরে। এই যে দুই পক্ষ একটা কাগজের উপরে সিগনেচার দেয় এটাকেই বলা হয় স্ট্যাম্প। স্ট্যাম্প। ওকে। তাহলে আমরা এখন এই কয়েকটা ওয়ার্ডের সেগমেন্ট করি, বলো। ফা এন। পেনকে কিভাবে সেগমেন্ট করবে বলতো? ফা এন। এরপরে ফার্ম। ফার্মকে কিভাবে সেগমেন্ট করবে বলতো? ফা ফা আম। আম। এরপরে স্ট্যাম্প। স্ট্যাম্পকে কিভাবে সেগমেন্ট করবে বলতো? স্টাই আম। স্টা আম। স্টাম। তাহলে বলো স্টা আম। ওকে। এখানে তুমি এটাকে সেগমেন্ট করে ফেললে। তাহলে এই যে সেগমেন্ট, সাউন্ড সেগমেন্ট, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? সাউন্ড সেগমেন্ট। অর্থাৎ সাউন্ড সেগমেন্টিং শুধু সেগমেন্ট করবে, সেগমেন্ট করলেই শেষ। ওকে। সো এগুলোকে শুধু সেগমেন্ট করে ফেলবে, এগুলোকে কি করে ফেলবে বলতো? সেগমেন্ট করে ফেলবে। ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন, সেগমেন্ট করা। যে ওয়ার্ডগুলো থাকবে ওয়ার্ডগুলোকে সেগমেন্ট করে ফেলবে, ওয়ার্ডগুলোকে সেগমেন্ট করে ফেলবে। নাও উই উইল লার্ন স্পোকেন ইংলিশ। মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ ওপেন ইওর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। এখন সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। তোমরা সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। ওকে। এভরিওয়ান প্লিজ ওপেন ইওর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। অ্যান্ড তোমরা কয়টা কলম ব্যবহার করবে বলতো? 3টা পেন্স ব্যবহার করবে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে ব্লু। অ্যান্ড 2টা হাইলাইটার ব্যবহার করবে। ওকে। তাহলে দেখবে তুমি সুন্দরভাবে নোটগুলো নিতে পারতেছো। তাহলে সবাই স্পোকেন, সবাই মাই ডিয়ার সোলজার, সবাই স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। ওকে। তুমি যদি এখন স্পোকেন এক্সারসাইজ বুক বের করো তাহলে আমরা এখন দেখি আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, বলো, সেই। সেই থেকে সেইং, বলো। সেইং। সেইং হ্যালো। সেইং হ্যালো। অ্যান্ড তোমাদের হয়তোবা তোমরা জানো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদেরকে কিন্তু বর্তমানে থার্ড একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। কি শেখানো হয় বলো তো এভরিওয়ান? সো ওকে, বলতেছি। তাদেরকে একটা থার্ড একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। কি ল্যাঙ্গুয়েজ বলতো এভরিওয়ান? থার্ড ল্যাঙ্গুয়েজ। যেমন তারা বাংলা তো পারে, ইংরেজিও পারে, তাদেরকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি করিয়ে দেওয়া হয়েছে। এটা হতে পারে ফ্রেঞ্চ, এটা হতে পারে চাইনিজ, এটা হতে পারে স্প্যানিশ। সো পৃথিবীতে এই 3টা মানে ভাষাই সবচেয়ে, মানে ইংলিশের পরে ফ্রেঞ্চ, স্প্যানিশ অথবা চাইনিজ, এই 3টা ভাষাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ওকে। তুমি যখন আদার্স একটা ল্যাঙ্গুয়েজ শিখবে, তুমি যখন আদার্স একটা ল্যাঙ্গুয়েজ শিখবে তখন কি হবে বলতো? তোমার পরিধিটা বড় হতে থাকবে। তোমার পরিধি কি হতে থাকবে বলতো? বড় হতে থাকবে। এতে করে যেই কাজটা হবে সেটা হচ্ছে তুমি কিন্তু ফ্রেঞ্চদের সঙ্গে ডিল করতে পারবে। এবং বর্তমান তো তোমরা জানো, তুমি যদি এখন চাইনিজ ভাষাটা শেখো তাহলে দেখবে চায়নাতে তোমার একদম জয় জয়কার। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি যে ইলেকট্রিক কার এটা তৈরি হয় এটা হচ্ছে বিওয়াইডি কোম্পানি। এন্ড এটা হচ্ছে চায়না থেকে অবস্থিত। ওকে। ইলন মাস্কের যেই কোম্পানি ওটার থেকেও তারা বেশি কার গাড়ি সাপ্লাই দিয়েছে গত এই যে 2024 সালে। তাহলে এখন দেখো আমরা কি করি, একটা ল্যাঙ্গুয়েজ শিখে, মাই গড, তুমি ইংরেজি শিখো, ইংরেজি হচ্ছে এই বছরে শিখো, তারপর নেক্সট ইয়ারে পরিকল্পনা করো তুমি চাইনিজ শিখো অথবা অন্য কিছু শেখো। ওকে। দেখো আমরা কি বলি বলতো? হ্যালো, হ্যালো, হ্যালো। এটাকে ফ্রেঞ্চ ভাষায় কি বলে জানো? বুজু। বলো। বু, বু, জু, বুজু। অ্যান্ড ইংলিশ মিডিয়ামে তাদেরকে এইগুলোই শেখানো হয়। ওকে। বাচ্চাদের একদম ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে থার্ড একটা ল্যাঙ্গুয়েজ, এবং তারা ছোটবেলা থেকে এগুলো শেখে। কারণ একটা বাচ্চাকে ভাষা শেখানো সবচেয়ে সহজ। এখন বড় একজনকে ভাষা শেখানো অনেক কঠিন। কেন বলো তো? দেখো, বাচ্চাদের শার্পনেসটা ভালো থাকে। অ্যান্ড তাদেরকে যদি 12 বছরের ভিতরেই এই সবগুলো স্কিল ঢুকিয়ে দেওয়া যায় তাহলে দেখবে সে একটা মানে বুলেট হয়ে বের হবে। একদম লিখে রাখো। এটা সম্ভব হয় যদি তাদেরকে আমরা সঠিকভাবে গাইডলাইনটা ব্যবহার করি। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে একটু খেয়াল করো। ওকে। আচ্ছা, আরিশা, তোমাদের হচ্ছে কি থার্ড ল্যাঙ্গুয়েজ শেখায় তোমাদের? জি। তোমাদের কি কোনো মানে স্প্যানিশ অথবা ফ্রেঞ্চ এই ল্যাঙ্গুয়েজ কি শেখায় তোমাদের এখন? আমাদের এখন শিখায় না, আমি ইংলিশ ভার্সন মিডিয়ামে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। ওকে ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে দেখো
আমরা এখন তোমাদেরকে নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা এখানে চলে যাই। হিয়ার উই গো। দেখো মাই ডিয়ার সোলজার্স, আজকের যে পার্ট এটা হচ্ছে সেইং। বলো এখানে একটা স্টেজ দাও। সেইং, সেইং, সেইং হ্যালো, হ্যালো, সেইং হ্যালো। অর্থাৎ আমরা কিভাবে হ্যালো বলতে পারি, এবং তোমাদেরকে আমরা রুম করে দিব, রুমে গিয়ে তোমরা প্র্যাকটিস করবে, ওকে? অ্যান্ড আমি বলে দিব কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে দেখো আমরা বলতে পারি হ্যালো, হাউ আর ইউ। হ্যালো, হাউ আর ইউ। তোমরা যারা বই প্রিন্ট করে নিয়েছো 11 নম্বর বই এটা পাবে, স্পোকেন বুকে এটা পেয়ে যাবে, ওকে? তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা রয়েছে এটা হচ্ছে সেইং হ্যালো। কি বলো তো? সেইং হ্যালো, হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। এখন কোনটা একটু দেখো, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। এখন এর জবাবে তুমি বলতে পারো আই এম, এই দুইটাকে মার্জ করে দাও। তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি কিভাবে ওয়ার্ডগুলোকে মার্জ করে দিতে হয়। আম গুড, আম গুড। অ্যান্ড এটাকে ফ্রেঞ্চ ভাষায় কিভাবে বলে জানো? হাওয়ার ইউ, হাওয়ার ইউ এটাকে ফ্রেঞ্চ ভাষায় বলে কোমো সাভা, কোমো সাভা। কোমো সাভা মানে হচ্ছে হাওয়ার ইউ, অ্যান্ড আমি ভালো আছি, আম গুড, এটা মানে হচ্ছে সাভা। সাভা মানে হচ্ছে আমি ভালো আছি। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যালো, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, হাউ আর ইউ। এখন বলো আম গুড, আমি ভালো আছি। একটু স্টেজ দেখো। আম গুড, আম গুড। প্লে উইথ ইয়োর ভয়েস। তোমার ভয়েসের সঙ্গে কি করতে হবে বলতো? খেলতে হবে। প্লে উইথ ইয়োর ভয়েস। তাহলে সবাই বলে এভরিওয়ান হ্যালো, হাউ আর ইউ। সবাই মুখ দিয়ে বলতে হবে হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ, আম গুড, আম গুড। ওকে, এরপরে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে হাই অথবা হোয়াটসঅ্যাপ। এটা হচ্ছে ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি ব্যবহার করে ফ্রেন্ডলি পরিবেশে। হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে হাউ আর ইউ। হোয়াটসঅ্যাপ মানে কি বলতে এভরিওয়ান? হোয়াটসঅ্যাপ মানে হচ্ছে হাউ আর ইউ, ওকে? তোমাকে যদি কেউ বলে হোয়াটসঅ্যাপ, এর মানে হচ্ছে তোমাকে সে বলতেছে হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে সবাই একটু লিখে রাখো, হোয়াটসঅ্যাপ এর মানে হচ্ছে হাউ আর ইউ। তোমাকে এসে একজন বলল হাই, হোয়াটসঅ্যাপ, তুমি যখন বলবে অ্যাজ ইউজুয়াল। সবাই বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে, অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে আমি ভালো না, খারাপও না, তুমি আমাকে যেমনটা দেখে গিয়েছিলে আমি তেমনই আছি, মানে মোটামুটি। আমরা বাংলায় বলি না আমি মোটামুটি ভালো আছি। সো এটাকে বলা হয় অ্যাজ। সবাই বলো অ্যাজ, অ্যাজ ইউজুয়াল, ইউজুয়াল। এখন দুইটাকে মার্জ করে দাও, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। এখন তুমি তোমার কণ্ঠটাকে একটু খেলা করো, প্লে উইথ ইয়োর ভয়েস, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। এর মানে হচ্ছে আমি ভালোও না, খারাপও না, আমি মোটামুটি আছি। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, প্লিজ রিপিট আপ টু মি, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ আমি মোটামুটি ভালো আছি। সবাই এখন এখানে এমফাসিস দাও, ওকে? আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং, বলো হেই, হেই, হাউ ইজ ইট গোয়িং, মানে হচ্ছে হাউ আর ইউ। মানে কি বলতো? হাউ আর ইউ, হাউ ইজ ইট গোয়িং, তোমার দিনকাল কেমন যাচ্ছে। সবাই এটা আজ থেকে ব্যবহার করবে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। দেখো এখানে গোয়িং, এটাকে একটু টেনে পড়বে, গোয়িং। তুমি তোমার কণ্ঠ নিয়ে যত খেলা খেলবে তত ভালো তুমি সুন্দরভাবে বলতে পারবে। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। অ্যান্ড সবচেয়ে চমৎকার অ্যান্সার হচ্ছে এইটা, নো কমপ্লেইন্স। সবাই বলো এভরিওয়ান নো, নোকে একটু স্টাইল করো, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। আমার কোনো অভিযোগ নেই, আমার জীবনটা যেমন আছে ভালো আছে, আমার আর জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। সো তাহলে তোমরা কোনটা ব্যবহার করবে বলতো? এইটা, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। আমার জীবন নিয়ে, আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি খুব ভালো আছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো নো কমপ্লেইন্স,
নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। অ্যান্ড এখানে কিন্তু ওয়ার্ডটা দেখো, কমপ্লে ইনস, ইনস। ওকে, সবাই বলো এভরিওয়ান, নো, নো। এখন বলো কম, কম প্লেইন্স, প্লেইন্স। সবাই বলো এভরিওয়ান, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। ওকে, তাহলে সবাই এটা বলে ফেলো, নো কমপ্লেইন্স, আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমার জীবনটা খুব ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ, আমার জীবন অনেক অনেক ভালো চলতেছে, আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা তো শিখেছি আমরা, এখানে একটা শিখবো সেটা হচ্ছে হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। সবাই একটু এটাকে 3 টাইমস রিপিট করো, ট্রিট, 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 ট্রিট। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ট্রিট, 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 ট্রিটিং ইউ, ট্রিটিং ইউ, ট্রিটিং ইউ। হাউ ইজ, সবাই বলো এভরিওয়ান, হাউ ইজ, হাউ ইজ লাইফ, লাইফ মানে হচ্ছে জীবন, লাইফ মানে কি বলতো জীবন। হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, ট্রিটিং ইউ এর মানে হচ্ছে হাউ আর ইউ, অর্থাৎ তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে। খুব নাইস একটা সেন্টেন্স, রাইট? তাহলে তোমরা কোনটা কোনটা ব্যবহার করবে বলতো? নাম্বার ওয়ান, হাউ ইজ, বলো হাউ ইজ লাইফ, হাউ ইজ লাইফ গোয়িং। ওকে, সো এই দুইটাই তোমরা সুন্দরভাবে ব্যবহার করবে। তাহলে আমরা যখন তোমাদেরকে রুম করে দিব, তুমি কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে, অ্যান্ড সে কোশ্চেন্স করবে, তুমি অ্যান্সার দিবে। ওকে, এখন দেখো, আমরা তোমাদেরকে একটু আন্ডারলাইন করে দেই, যেই দুইটা তোমরা সবচেয়ে বেশি মানে তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করবে সেটা হচ্ছে হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। সবাই বলে এভরিওয়ান, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। সবাই বলো এভরিওয়ান, নো কমপ্লেইন্স। আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমার জীবন আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে এইটা, এরপরে যেটা দেখবে এটা হচ্ছে এইটা, অ্যাজ ইউজুয়াল, নো কমপ্লেইন্স, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। তুমি অনেক অনেক সিনেমাতে দেখবে, তারা অথবা যখন নেটিভ স্পিকাররা কথা বলে তারা বলে হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে, হাউ ইজ ইট গোয়িং। বলো অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, তোমার জীবন কেমন যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। আর একটা যেটা সেটা হচ্ছে হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে একটু এক্সপ্লেইন করি। সবাই বলো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। অ্যান্ড ফ্লুয়েন্সি নিয়ে আসার একটা চমৎকার উপায় হচ্ছে নিজেই কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে, নিজেই কোশ্চেন্স করবে, নিজেই অ্যান্সার দিবে। যেমন বলো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, অ্যাজ ইউজুয়াল, হাউ ইজ ইট গোয়িং, নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট লাইফ, বলো হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, as usual, as usual. How is life treating you? How is life treating you? How is life treating you? No complaints, no complaints. তাহলে ফ্লুয়েন্সি নিয়ে আসার একটা উপায় কি বলতো? ফ্লুয়েন্সি নিয়ে আসার একটা চমৎকার উপায় হচ্ছে নিজেকে কি করা বলতো, নিজেই কোশ্চেন্স করা, নিজেই অ্যান্সার দাও। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। হাউ ইজ, বলো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। এখানে থেমে যাবে না, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স, আমার জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমার জীবন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা গেল তোমাদের, এটা এখানে আমরা তোমাদেরকে কি করে দিব বলতো, গ্রুপ করে দিব। অ্যান্ড গ্রুপে গিয়ে তোমরা সুন্দরভাবে কনভারসেশনগুলো প্র্যাকটিস করবে। ওকে, অ্যান্ড তোমাদেরকে আমরা একটা কথা বলে রাখি মাই ডিয়ার সোলজার্স, দেখো, যখন কোনো ফুটবল খেলা হয়, ফুটবল খেলা কত মিনিটসের হয় বলতো? 90 মিনিটস, রাইট? সময় নির্ধারণ করা থাকে। অ্যান্ড শেষ 10 মিনিটসে দেখবে সকল খেলোয়াড়রা কি করে, সকল খেলোয়াড়রা গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কারণ টাইম শেষ হয়ে যাচ্ছে। যেই দল গোল খেয়েছে তারা গোলটা পরিশোধ করার চিন্তা ভাবনা করে। আবার দেখো, তোমার পরীক্ষার সময়, তোমার পরীক্ষার সময় 1 আওয়ার
অথবা 2 আওয়ার্স, এটা একদম মানে বেঁধে দেয় তারা। এই 2 আওয়ার্সের ভিতরে তোমাকে লিখতে হবে। তুমি যদি প্রথম 1 ঘন্টায় 3টা কোশ্চেন্সের অ্যান্সার দাও, পরের পরে যদি তোমার 5টা কোশ্চেন্স থাকে, তুমি কিন্তু দ্রুত লেখা শেষ করো। কিন্তু আমাদের লাইফের এইরকম কোনো টাইম নেই। আমরা কবে মারা যাব টাইম আছে? যদি একটা টাইম দেওয়া থাকতো, তাহলে আমরা আজাইরা কাজগুলো বন্ধ করে দিতাম। আমরা কখনোই মোবাইলে স্ক্রল করতাম না, আমরা কখনোই কার্টুন দেখতাম না, আমরা কখনোই রিলস দেখতাম না, আমরা কখনোই আজে বাজে কাজগুলো করতাম না। কেন জানো? কারণ আমাদের লাইফ যদি এরকম বলতো, ওকে, আমি একজনকে বললাম, মারিয়া, তুমি আর 10 বছর বেঁচে থাকবে, আর তোমার লাইফের কাউন্টডাউনটা শুরু হচ্ছে এখন থেকে, তুমি দেখতে পারবে তুমি আর কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বেঁচে থাকবে। তখন দেখতে তুমি তোমার জীবনটাকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসতে পারতে। কিন্তু দেখো, আমাদের স্বপ্ন কত বড় বলতো, আমাদের স্বপ্ন বিশাল বড়, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু সবই বাকি রয়েছে। ওকে, অ্যান্ড সময় খুবই কম। তাই এই যে অল্প যে সময় পাচ্ছ, এই অল্প সময়ের ভিতরে অবশ্যই তোমরা তোমাদের জীবনটাকে রিলস, কার্টুন এগুলো দেখে ধ্বংস করে দিও না। ওকে, টাইম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তুমি যদি এই বিষয়টা বুঝে যাও যে আমরা কবে মারা যাব এটার কোনো বাউন্ডারি নেই, আমাদের সময়ও নেই, তখন দেখবে তুমি আজাইরা কাজকর্ম করবে না। তখন দেখবে তুমি আজাইরা অন্য লোকের সঙ্গে অন্যকে নিয়ে সমালোচনা করবে না। তুমি আজাইরা অনেক কাজকর্ম নিজের থেকে স্টপ করে দিবে। সো এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখবে। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? সাউন্ড সেগমেন্টিং। অ্যান্ড 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে সেইং হ্যালো। সেইং হ্যালো। ওকে, সো ঠিক আছে মিষ্টি, বলো আপু, হোয়াটসঅ্যাপ কোর্সেস। আনমিউট করো আপু, আনমিউট ইয়োর সেলফ। স্যার, আমি হলো বলছি যে আই স্টাডি অ্যাট সারগোদিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এই সেন্টেন্সে ইন বসবে নাকি অ্যাট বসবে? ওকে, ওকে, তোমার যে স্কুল আছে স্কুলের আগে অ্যাট প্রেপোজিশন বসাবে। ওকে, স্কুল, ইউনিভার্সিটি, এটা ওই তো তুমি অ্যাট বসাইলেই হয়ে যাবে। কেন, তোমার কি এখানে ভুল ধরেছে? না, ধরেনি, আসলে আমি একটা প্রেজেন্টেশন দেবো তো সেটার জন্য ওকে, 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 অ্যাট বলে দিও, নো প্রবলেম। ওকে, তুবা বলো আপু, হোয়াটসঅ্যাপ কোর্সেস। প্রেজেন্টেশনটা দিয়েছিলেন, এটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাবো, নো প্রবলেম। ওকে, হ্যাঁ, আদিবা বলো। স্যার, আমি কোনো কিছু পোস্ট করতে পারছি না, আর গ্রুপে মেসেজও দিতে পারছি না। ওকে, সো তোমাকে নতুন একটা আইডি দিয়ে দিতে হবে তাহলে। ওকে, কারণ তুমি তোমার আইডি দিয়ে হয়তো বা অন্য কোনো কিছু কি পোস্ট করেছিলে আমাদের গ্রুপে, যেমন তোমার অ্যাক্টিভিটিস গুলো বাদে, যেমন না অন্য একজন। স্যার। ওকে, সো তোমার ওটা তাহলে অটোমেটিক্যালি কি যেন হয়ে গিয়েছে, তোমাকে নতুন একটা আইডি দিয়ে দিতে হবে। ঠিক আছে আপু। ওকে, অ্যান্ড শুভা বলো। স্যার, আপনি যে যেই মানে কোশ্চেন গুলো দেখিয়েছিলেন সেগুলো আরেকবার দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওকে, নো প্রবলেম। আরিশা বলো আপু, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আজকে যে ফার্স্ট করেন এটা কি একটা প্রেজেন্টেশন? হ্যাঁ, ওটা একটা প্রেজেন্টেশন, একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন। ওকে, সো আর আজকে হ্যাঁ, আনমিউট ইয়োরসেলফ আপু। আজকে কি ক্লাস শেষে রুম হ্যাঁ করে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা তোমাদেরকে সবাইকে কোর্সেস করব। সামিউল বলো। স্যার, আপনি যে সেইং হ্যালো বললেন এটাকে আরেকবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। ওকে, হ্যাঁ, জেবা বলো আপু, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার, আমার তো কোনো কোশ্চেন নেই। ওকে, তুমি তাহলে রেইজ হ্যান্ড করে রেখেছিলে কেন? ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে তোমাদের সেইং হ্যালো। এই তো এটা। তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এই কয়েকটা শুধু বলবে। এই দেখো, হ্যালো, হাউ আর ইউ। এরপরে হচ্ছে হাউ ইজ ইট গোয়িং, সবচেয়ে বেশি ব্যবহার করবে হাউ ইজ ইট গোয়িং। সব সময় হাউ ইজ ইট গোয়িং। অ্যাজ ইউজুয়াল, এটা না বলে বলবে নো কমপ্লেইন্স, কিন্তু এখানে প্র্যাকটিস করার সময় বলবে অ্যাজ ইউজুয়াল। কিন্তু সবসময় ব্যবহার করবে নো কমপ্লেইন্স, আমার কোনো প্রশ্ন নেই, আমার কোনো জীবন নিয়ে কোনো প্রশ্ন নেই, অর্থাৎ আমার কোনো কমপ্লেইন নেই, আমি আমার জীবন নিয়ে সুখে আছি, শান্তিতে আছি। এরপরে যেটা সেটা হচ্ছে দেখো এইটা।
এইটা ব্যবহার করবে। হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, তোমার জীবন তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, তোমরা ব্যবহার করবে নো কমপ্লেইনস, এইটা হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। অ্যান্ড এখানে একটা মজার বিষয় হচ্ছে হাউডি, আমেরিকানরা কি ব্যবহার করে বলতো, ফ্রেন্ডলি, বন্ধুদের সঙ্গে বলে হাউডি, হাউডি, হাউডি ফ্রেন্ড। তারা হ্যালোর বদলে কি ব্যবহার করে বলতো, হাউডি ব্যবহার করে, হাউডি। এটা কারা ব্যবহার করে, আমেরিকানরা বলে হাউডি ফ্রেন্ড, হাউডি ফ্রেন্ড। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা দেখব ব্ল্যান্ডিং। কি দেখবো বলতো, ব্ল্যান্ডিং। এখন আমরা এর আগে দেখেছি সেগমেন্টিং, এখন আমরা দেখব ব্ল্যান্ডিং। ওকে, সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড দুইটাই আলাদা বিষয়। অ্যান্ড তুমি যখন এটা শিখবে, তুমি তখন তোমার ইংলিশ ফর টুডে যে বইটা রয়েছে সেখান থেকে খুব সুন্দর করে ওয়ার্ডগুলোকে এইভাবে পড়তে পারবে, এবং এইভাবে মজা করে পড়ার কারণে এই ওয়ার্ডগুলো তোমার মেমোরাইজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন আমাদের পড়াতে ব্যাক করি। এটা হচ্ছে আমাদের ফনিক্স ব্ল্যান্ডিং। কি বলতো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের ফনিক্স ব্ল্যান্ডিং। এখানে একটা বিষয় দেখো, প্রথমে আমরা কি দিয়ে ব্ল্যান্ড করব, এইটি দিয়ে আমরা ব্ল্যান্ড করব। ওকে, সো এখানে রয়েছে খ্যাট, এখন এটা রয়েছে হ্যাট। হ্যাট মানে কি বলতো, টুপি। অ্যান্ড খ্যাট মানে কি বলতো, বিড়াল। ঠিক আছে, এখন আমরা ব্ল্যান্ড করি তাহলে, এখন আমরা এটাকে ব্ল্যান্ড করি। তাহলে তোমরা যদি ফনিক্স পার্টটা প্রথম চারটা লেকচার যদি মিস করে থাকো, অবশ্যই চারটা লেকচার দেখে নিবে, কারণ এটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর থেকে কিন্তু নিচে এইরকম থাকবে না, তোমাকে দেখে নিতে হবে এই সি মানে কি সাউন্ড দিবে, এখানে খা সাউন্ড দিবে, সি মানে খা সাউন্ড দিবে। ওকে, আর এখানে আমরা ব্ল্যান্ড করব কোনটা দিয়ে, ব্ল্যান্ড করব এইচি ব্যবহার করে। তাহলে সবাই বলো খা অ্যাট, কি হবে বলো তো এভরিওয়ান, খ্যাট। এই তো তুমি ব্ল্যান্ড করে দিলে, এই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে সবাই বলে এভরিওয়ান, খা, খা অ্যাট, অ্যাট খ্যাট, ব্ল্যান্ড করে দাও, খা অ্যাট খ্যাট, খা অ্যাট খ্যাট। ওকে, তোমাদের বুক নাম্বার 4 অথবা 5 এটা আছে দেখো। এরপরে দেখো হ্যাট, সো এটা হচ্ছে এইস, এখানে হয়েছে হা, এটা হচ্ছে অ্যাট, অ্যাট। তাহলে কি হইলো বলো তো, হ্যাট। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হা অ্যাট হ্যাট, হা অ্যাট হ্যাট, হা অ্যাট হ্যাট। এখন তাহলে সুন্দরভাবে বলে ফেলো, খা অ্যাট খ্যাট, হা অ্যাট হ্যাট, খ্যাট হ্যাট। এরপরে আমরা কোন ওয়ার্ড দিয়ে ব্ল্যান্ড করব দেখো, এরপরে আমরা ব্ল্যান্ড করব এইডি ব্যবহার করে। এইডি ব্যবহার করে তুমি তোমার ইংলিশ ফর টুডে বইয়ে অনেক ওয়ার্ড পাবে, যেই ওয়ার্ডগুলো শেষে এইডি দিয়ে শেষ হয়েছে। যেমন দেখো ডা, ডিকে আমরা কি সাউন্ড দেই বলো তো এভরিওয়ান, ডা। এন্ড এটা থেকে তোমরা সবাই জানো অ্যাড, তাহলে কি হইলো বলো তো, ড্যাড, ড্যাড। ওকে, এই তো সবাই বলো ডা অ্যাড ড্যাড, ডা অ্যাড ড্যাড। এখানে হয়ে গেল ড্যাড, ড্যাড। সবাই বলো এভরিওয়ান, ডা অ্যাড ড্যাড, ডা অ্যাড ড্যাড। এরপর এটাকে আমরা কি বলি বলো তো এভরিওয়ান, এটাকে আমরা বলি ফ্যাড, ফ্যাড। তাহলে এটা হয়ে গেল ফা, আর এটা হয়ে গেল অ্যাড, এই দুইটা মিলে আমরা বলবো এটাকে ফ্যাড, ফ্যাড, ফ্যাড। ফি যখন তোমরা প্রোনাউন্সিয়েশন করবে, আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার। ওকে, তাহলে সবাই বলো ফা অ্যাড ফ্যাড, ফা অ্যাড ফ্যাড, ডা অ্যাড ড্যাড, ফা অ্যাড ফ্যাড, ড্যাড ফ্যাড। এইভাবে যখন তুমি পড়বে, তখন দেখবে তোমার কণ্ঠটা শুনতে অনেক সুন্দর লাগবে, অ্যান্ড তোমার জড়তাগুলো আস্তে আস্তে কেটে যাবে। ঠিক আছে, সো জড়তাগুলো কাটানোর জন্য এভরিডেই এই প্র্যাকটিসগুলো করবে। নেক্সট ওয়ান যেটা দেখতে পাচ্ছ এভরিওয়ান, এটা কি বলতো, র্যাগ। র্যাগ মানে হচ্ছে মুসনি। ওকে, তোমাদের কিচেন রুমে যেটা রয়েছে এরকম একটা বিষয়, তোমরা মোছো না এটা দিয়ে অনেক কিছু, হাঁড়ি পাতিল এগুলো। তাহলে দেখো এটা হচ্ছে রা, এটা কি বলতো এভরিওয়ান, রা। এটা হচ্ছে অ্যাগ। এখানে আমরা আমরা কোন ওয়ার্ড দিয়ে ব্ল্যান্ড করতেছি বলতো, এই জি ব্যবহার করে আমরা এখানে ব্ল্যান্ড করতেছি।
তাহলে এখানে এটা দিলাম র্যাগ। সবাই বলো রা এগ র্যাগ, রা এগ র্যাগ। এরপরে তোমাদের স্কুল ব্যাগ। ওকে, এটা হচ্ছে তোমাদের ব্যাগ। তাহলে কি হবে বলো তো এভরিওয়ান? বা এগ ব্যাগ। ওকে, ব্যাগ ব্যাগ। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো বা এগ ব্যাগ, বা এগ ব্যাগ। বলো র্যাগ ব্যাগ, র্যাগ ব্যাগ। নেক্সট ওয়ান যেটা এখানে আমরা আমরা করব সেটা হচ্ছে এই ফি। এই ফি দিয়ে আমরা কি করব বলতো? ব্ল্যান্ড করব। এটা হচ্ছে খা, এটা হচ্ছে অ্যাপ। তাহলে কি হইলো বলতো? খ্যাপ। আমরা এটাকে ক্যাপ বলি কিন্তু এটা হয়ে গেল খ্যাপ। তাহলে সবাই বলো খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ, খা অ্যাপ খ্যাপ। এরপরে যেটা সেটা হচ্ছে ঠা, এটা হচ্ছে অ্যাপ, ট্যাপ। ওই যে তোমাদের বাসায় যেখানে ট্যাপ, ওটাকে আমরা ট্যাপ বলি কিন্তু ওটাকে আজ থেকে বলবে ট্যাপ, ট্যাপ। ওকে, তাহলে এভরিওয়ান বলো ঠা অ্যাপ, এই দুইটা মিলে কি হয়ে গেল বলো তো? ট্যাপ হয়ে গেল। সবাই বলো ঠা অ্যাপ ট্যাপ, ঠা অ্যাপ ট্যাপ। বলো খা অ্যাপ খ্যাপ, ঠা অ্যাপ ট্যাপ। এটা তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন। যদি তোমাদের চাপ হয়ে যায় তাহলে তোমরা একটা দিলেই পারো। ওকে, এভরিডে। এটা তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন, সাউন্ড ব্ল্যান্ড, সাউন্ড ব্ল্যান্ডিং। অ্যান্ড দেখো এভরিওয়ান, তোমরা যারা তোমাদের নিজেদের নামে পেজ খুলে নাও নাই, নিজেদের নামে পেজটা খুলে নাও। তুমি যখন তোমার নিজের নামে পেজ খুলবে, এটা তোমাকে একটা ইন্টারন্যাশনাল একটা স্টুডেন্টসে পরিণত করবে। ওকে, তোমার অ্যাক্টিভিটিসগুলো, তোমার যা যা আছে সব কিছু তুমি সুন্দরভাবে দিয়ে ফেলবে। এই দেখো, তোমরা একটা পেজ খুলবে এবং আগামীকালকের এআই ক্লাসে আমরা দেখাবো তোমরা পেজটাকে কিভাবে খুলবে অ্যান্ড পেজটাকে কিভাবে কাস্টমাইজ করবে। এই দেখো, পেজের ভিতরে তোমরা তোমাদের একটা এরকম একটা কভার ফটো দিবে। এরকম কি দিবে বলো তো এভরিওয়ান? এরকম একটা কভার ফটো দিবে। এরপরে তোমরা তোমাদের প্রোফাইল দিবে। এরপরে এখানে তোমাদের যে ইন্ট্রো রয়েছে, বায়ো, বায়োতে দিবে তুমি কি কি কাজ করো, মানে এই পেজের কাজ কি কি। তুমি বলবে এআই, ফনিক্স, স্পোকেন ইংলিশ, পাবলিক স্পিকিং, সব কিছু। অ্যান্ড দেখো, এই মেয়েটার প্রতিটা প্রেজেন্টেশন আলাদা। তুমি যদি লক্ষ্য করো এই মেয়েটার প্রতিটা প্রেজেন্টেশন এক। Started. ওকে, Get পর্যন্ত না তো তুমি বলতে তোমরা বলো। তো হোয়াইট বোর্ড যারা নেও নাই, হোয়াইট বোর্ডটা সবাই নিয়ে নাও। অ্যান্ড দেখো You এখানে can call me Mama কনসিস্টেন্ট ব্ল্যান্ডিং। because that's my তোমরা nickname. এরকম ক্রিয়েটিভ Today ওয়েতে I'm going to give a প্রেজেন্টেশনগুলো দিবে। presentation on sound segmenting and blending. So let's get started. চলো ছোট্ট বন্ধুরা, এখন আমরা ওয়ার্ডগুলোর বাংলা জেনে নিই। খাপি, প্যান, কড়াই, খাস্তা, এম। আমরা এখন সেগমেন্টিং করি। সেগমেন্টিং মানে ভাগ করা বা আলাদা করা। খা আর, স্টা আর, ফা আর, খা অ্যাপ, ফা। সো এটা হচ্ছে তোমাদের। অ্যান্ড তুবা, তোমার হচ্ছে মাইক্রোফোন কাজ করে না আপু। তোমার মাইক্রোফোনটা কেন? তুমি হচ্ছে ওখানে দেখো তোমার মাইক্রোফোনের ওখানে যে রিসিভারটা আছে এখানে, ওখানে স্মার্টফোন করে দিও, স্মার্টফোন করে দিও। অ্যান্ড আমি যেখানেই পড়ি। জি আপু, আমি, আপনি যে বলেছেন স্মার্টফোন, এটি করে আমি করি। স্মার্টফোন করো কিন্তু তোমার হচ্ছে তোমার ভয়েসটা শুধু মোবাইল ফোন থেকে আসে। ওকে, তোমার মাইক্রোফোনের কোনো ওখানে কাজ করতেছে না। তুমি একটা কাজ করবে, তুমি হচ্ছে ওপেন ক্যামেরা আছে একটা, ওপেন ক্যামেরা ব্যবহার করো। ওপেন ক্যামেরা ব্যবহার করে ওপেন ক্যামেরা ইনস্টল করার পরে দেখবে সেটিংসে যাওয়ার পরে তুমি হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন করে ফেলো। এন্ড কিভাবে? এটা একটু দেখাই দিতেন? ওকে, এখানে তো দেখানো যাবে না। তুমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখো যে বয়া মাইক্রোফোন কাজ করে না আমার ফোনে, কি করব? কারণ তোমার ভয়েসটা তো মাইক্রোফোন দিয়ে দেখো, মাইক্রোফোন দিয়ে দিলে কিন্তু ওদের হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি ট্রাইপড নিয়েছো, রাইট? ওকে, সো মাইক্রোফোন দিয়ে যদি তুমি ভয়েসটা শেয়ার করো তাহলে তোমার ভয়েসটা আসবে এই তো ওই মেয়ের মতো, ঠিক আছে? কিন্তু তোমার ওই ভয়েসটা একদম ন্যাচারাল ভয়েস আসে। সো তোমরা যারা এগুলো এই যে ছোট ছোট ইনভেস্টমেন্ট একটু নিজের উপরে করো, যে হোয়াইট বোর্ড এগুলো। ওকে, সো এটা গেল তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন। এখন আমরা একটা বিষয় দেখব, এরপরে আমরা তোমাদেরকে রুম করে দিব। এই দেখো এটা,
সো এইটা যেটা হচ্ছে ঢাকা সিটি, রাইট? আমরা তোমাদেরকে এখন দেখাচ্ছি ঢাকা সিটি নিয়ে, শুধু একটা দেখাবো এবং বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এটা কিন্তু প্রেজেন্টেশন না, এটা নিয়ে আমরা আর অনেক কাজ করব। শুধু মনে রেখো ঢাকা সিটি। তোমাকে যদি বরিশাল সিটি দেয়, তাহলে তুমি বরিশাল সিটি নিয়েও লিখতে পারবে। আমরা আস্তে আস্তে তোমাদেরকে সেটা দেখাবো। তাহলে তোমাদেরকে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে কি দেখিয়েছি বলতো? যদি একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড থাকবে, একটু ওয়ার্ডগুলো কাউন্ট করো: একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে কয়টা ওয়ার্ড রয়েছে বলতো? 6 ওয়ার্ড। তাহলে এখানে গ্যাপ কয়টা থাকবে বলো তো? 5 গ্যাপ। কয়টা গ্যাপ থাকবে বলতো? 5 গ্যাপ। তাহলে দেখো নিচের ওয়ার্ডে কয়টা ওয়ার্ড রয়েছে: একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। 4 ওয়ার্ডস, গ্যাপ কয়টা বলতো? 3 গ্যাপস। 3 গ্যাপস, ওকে। আর এখানে কয়টা গ্যাপস বলতো? চারটা। সো আমাদের যেই কাজটা হবে, আমাদের কি কাজ হবে বলতো? এই গ্যাপগুলোকে নাই করে দেওয়া। তাহলে তুমি এইটুকুর মিলে একটা করো। এই তো, ঢাকা ইজ দ্য, এইটা নিয়ে একটা পার্ট, অ্যান্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা নিয়ে একটা পার্ট। অ্যান্ড যারা জানো না তারা একটু লিখে রাখো, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, অ্যান্ড সি এর সাউন্ড হচ্ছে খা সাউন্ড। তাহলে সবাই একটু লিখে রাখো, ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। যারা জানো না তারা একটু লিখে রাখো, ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী। অ্যান্ড বিজি, এখানে আর একটা ভোকাবুলারি রয়েছে, বিজি। বিজি মানে হচ্ছে ব্যস্ত। বিজি, বিজি মানে হচ্ছে ব্যস্ত। অ্যান্ড সিটি, সিটি মানে হচ্ছে শহর। সিটি মানে হচ্ছে শহর। তাহলে এটাকে আমরা সুন্দরভাবে একটু পড়ি, বলো তো। ঢাকা ইজ দা, বলো এভরিওয়ান, ঢাকা ইজ দা। এটাকে মার্কস করে দাও। ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন তুমি এটাকে একবারে বলো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এর মানে হচ্ছে ঢাকা হয় বাংলাদেশের একটি রাজধানী। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইটস আ বিজি সিটি, ইটস আ বিজি সিটি, এটা হয় একটি ব্যস্ত শহর। এটা তোমাদের প্রেজেন্টেশন দিতে হবে না, এটা শুধু তোমরা পড়ে রাখবে। তাহলে সবাই বলো, মাই ডিয়ার সোলজার্স, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইটস আ বিজি সিটি, ইটস আ বিজি সিটি। সবাই বলো এভরিওয়ান, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ, ইটস আ বিজি সিটি। ঠিক আছে, ওকে। এখন দেখো তোমরা যে কাজটা করবে, তাহলে তোমাদের যেইটা হইলো সেইটা হইলো কয়টা প্রেজেন্টেশন বলতে? 1 নাম্বার যেটা সেটা হচ্ছে এটা, সাউন্ড সেগমেন্টিং। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে সেইং হ্যালো, সেইং হ্যালো। অ্যান্ড 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং। ঠিক আছে এভরিওয়ান, এখন তোমাদের আমরা 2 মিনিট সময় দিলাম। তোমরা এখান থেকে দুইটা ওয়ার্ড সুন্দর করে পিক করো। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, নো কমপ্লেইন্স। অ্যাজ ইউজুয়াল, নো কমপ্লেইন্স। এখন আমরা দুইজন দুইজন করে এটা কনভারসেশন প্র্যাকটিস করব। তোমরা প্রথমে বলবে হ্যালো, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং। এরপরে বলবে হেই, হাউ, হাউ ইজ লাইফ গোয়িং, ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। প্রথমে কি বলবে বলতো? হাউ ইজ ইট গোয়িং। এরপরে সে অ্যান্সার দিবে অ্যাজ ইউজুয়াল। এরপরে তুমি তাকে আবার একটা কোশ্চেন্স করবে। তুমি তাকে যে কোশ্চেন্সটা করবে সেটা হচ্ছে এইটা, তুমি তাকে কোশ্চেন্স করবে হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। তোমার অ্যান্সারটা হবে নো কমপ্লেইন্স, নো কমপ্লেইন্স। ওকে, সো ফার্স্ট অফ অল তুবা আনমিউট ইউর সেলফ, অ্যান্ড ওকে, অ্যান্ড মিষ্টি আনমিউট ইউর সেলফ। ওকে, স্টার্ট ইউর কনভারসেশন। হ্যাঁ, ইয়েস তুবা বলো। আমার তো আরেকটা ক্লাস আছে। ওকে, তুমি কনভারসেশন প্র্যাকটিস করে তুমি লিভ নিয়ে নাও। ওকে, তুবা অ্যান্ড মিষ্টি, স্টার্ট ইউর কনভারসেশন। হ্যালো, হাউ আর ইউ? হাউ আর ইউ বলো না আপু, বলো হাউ ইজ ইট গোয়িং। হ্যালো, হাউ ইজ ইট গোয়িং? আই এম গুড। আই এম গুড না আপু, বলো অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল। এখন তুমি কোশ্চেন্স করো মিষ্টিকে, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, বলো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ? তুমি এই, নো কমপ্লেইন্স। নো নো নো, তুমি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখো তো, বা হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ? নো কমপ্লেইন্স।
ওকে, ঠিক আছে, এক্সিলেন্ট। দেন এখন আমরা, ওকে, মার্জানা আনমিউট ইয়োর সেলফ। মার্জানা অ্যান্ড আদিবা, আনমিউট ইয়োর সেলফ। Yes. ওকে, স্টার্ট ইয়োর কনভারসেশন। How are you? How are you? হাউ আর ইউ না আপু, মার্জানা তুমি বলো হাউ ইজ ইট গোয়িং। শুধু এই দুইটা দিয়েই হাউ ইজ ইট গোয়িং বলো। How is it going? Um, অ্যাজ ইউজ। as you ওকে, আদিবা তুমি এখন কোশ্চেন্স করো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। how is life? No complaints. No complaints. এক্সেলেন্ট, নো কমপ্লেইনস। ঠিক আছে, ওকে, নাও, ওকে, আরোহী আনমিউট ইয়োর সেলফ। আরোহী অ্যান্ড সুভা আনমিউট ইয়োর সেলফ। Sorry. ওকে, সো সুভা তুমি আরোহীকে কোশ্চেন্স করো, How is going? হাউ ইজ ইট গোয়িং আপু। খেতে আমার খেতে ওকে, সুভা তুমি আবারও কোশ্চেন্স করো আরোহীকে, হাউ ইজ ইট গোয়িং। How is it going? ওকে, How like you? আরোহী, আরোহী, Hello. ওকে, তোমার How's পাশে life তোমার আপু। treating you? আরোহী তোমার পাশে মানে তোমার ছোট বোন। সো তুমি এখন সুভাকে কোশ্চেন্স করো আরোহী, হাউ, How's life হাউ, treating you? ওকে, সুন্দরভাবে করো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। How's life treating you? How's life? Thank you. সুভা বলো অ্যাজ ইউজুয়াল। Important. Usual. ওকে, সো নাও রাদিয়া আনমিউট ইয়োর সেলফ অ্যান্ড জেবা আনমিউট ইয়োর সেলফ। ওকে, স্টার্ট ইয়োর কনভারসেশন। রাদিয়া কোশ্চেন্স করো। রাদিয়া, তোমার মাইক্রোফোনে ওখানে মনে হয় মিউট করা আছে, দেখো। Hello, how হ্যাঁ is it ঠিক, going? একটু সুন্দরভাবে বলো, এখন বলো হাউ ইজ ইট গোয়িং। Hello, how's it going? I'm good. নেক্সট জেবা কোশ্চেন্স করো, How is life treating you? As usual. ট্রিটিং ইউ আপু। জেবা কি হবে বলতো, ট্রিটিং ইউ। ওকে, ঠিক আছে, সো ইশরাত জাহান হিমো আনমিউট ইয়োর সেলফ অ্যান্ড আরিশা আনমিউট ইয়োর সেলফ। ওকে, স্টার্ট ইয়োর কনভারসেশন। আরিশা আস্কড কোশ্চেন্স হিমো, Hey, how it's going? হাউ ইজ ইট গোয়িং আপু। Well, সরি সরি সরি, স্টপ, স্টপ। আরিশা বলো হাউ ইজ ইট গোয়িং। hey, how it is going? As usual. নেন ইশরাত Hello. বলো, How's your life treating you? No complaints. নো কমপ্লেইনস। এক্সেলেন্ট, ওকে, নো কমপ্লেইনস। ওকে, দেন কায়রা আনমিউট ইয়োর সেলফ। ওকে, কায়রা অ্যান্ড নুসাইবা unmute yourself. Kaira, ask two questions, Nusaiba. বলছো Hello. How's it going? Nusaiba, replay. Well, is you No, is you as usual, bolo, as usual. as usual. Okay, Nusaiba, তুমি এখন কায়রাকে কোশ্চেন্স করো, how is it life treating you? How's your life treating you? Treating you, আপু, treating you. Treating you. Okay, কায়রা, বলো। নো কমপ্লেইন্স। কায়রা, তুমি তোমার অডিওটা ফিক্সড করে নিও আপু। নুসাইবা, তোমার অডিওটা ফিক্সড করে নিও। ওকে, ঠিক আছে, অ্যান্ড অমিয় তালুকদার অ্যান্ড আইমান আনমিউট yourself. অমিয় তালুকদার অ্যান্ড আইমান আনমিউট yourself. আইমান, ওকে, ডিসপ্লের উপরে ক্লিক করো, আনমিউট, স্টে আনমিউট না, আনমিউটের। ওকে, অমিয় তালুকদার তুমি হচ্ছে আইমানকে কোশ্চেন্স করো, হাউ ইজ ইট গোয়িং। How is it going? আইমান বলো অ্যাজ ইউজুয়াল। Yes. ও নো কমপ্লেইন্স। আইমান বলো নো কমপ্লেইন্স। No complaints. এই কমপ্লেইন্স না, বলো নো, বলো নো, নো হোম No প্লেইন্স। complaints. এখন বলো নো কমপ্লেইন্স।
Google, please. ওকে, এক্সিলেন্ট, একটু প্র্যাকটিস করো। এখন আইমান, তুমি হচ্ছে অমিয় তালুকদারকে বলো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। আচ্ছা, তুমি এইটা বলো ভাইয়া, তুমি এইটা বলো, হাউ ইজ ইট গোয়িং। How it is going? ওকে, আইমান, লুক এট মি, নট ইয়োর প্যারেন্ট, বলো, হাউ How ইজ, is হাউ ইজ, how is হাউ ইজ ইট গোয়িং। how is going? ওকে, ঠিক আছে। আর অমিয় তালুকদার বলো, নো কমপ্লেইনস। No complaints. ওকে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট ওয়ান, রাফা অ্যান্ড জারিফা। ওকে, সো জারিফা আস্ক টু কোশ্চেন্স, রাফা বলো, হাউ ইজ ইট গোয়িং। How is রাফা আস্ক দ্য অ্যান্সার দ্য কোশ্চেন্স। Amelia? অ্যান্ড রাফা, তুমি আবার জারিফাকে কোশ্চেন্স করো, হাউ ইজ ইট গোয়ে, এ বলো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। How is life treating you? হ্যাঁ, জারিফা বলো, জারিফা বলো, অ্যাজ ইউজুয়াল। ওকে, দেন তারিনা ইসলাম অ্যান্ড রিফা, কই গেলে রাফা, রিফা। ওকে, রিফা এখন বলো, তারিনা, আনমিউট ইউর সেলফ। ওকে, রিফা, How is it going, রাফি, Bolo? রিফা, How is it going? সুন্দরভাবে বলো, হাউ ইজ ইট গোয়িং বলো। How is it going? As usual. অ্যাজ ইউজুয়াল বলো আপু, অ্যাজ ইউজুয়াল। As usual. ওকে, এখন তুমি কোশ্চেন্স করো, হাউ ইজ ইট, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। How is life treating you? রিফা বলো, No complaints. নো কমপ্লেইনস বলো, নো No কমপ্লেইন। complaints. ওকে, ঠিক আছে। নাও সামিউল, আনমিউট ইউর সেলফ। সামিউল অ্যান্ড অভ্র, আনমিউট ইউর সেলফ। ওকে, সামিউল আস্ক টু কোশ্চেন্স, অভ্র। Hey, what? What? এই সামিউল কি বলতেছে এগুলা, বলো, হাউ ইজ ইট গোয়িং। How is it going? As usual. ওকে, অভ্র একটু বডি ল্যাঙ্গুয়েজ দেখাও, অ্যাজ ইউজুয়াল। As usual. ওকে, অভ্র তুমি এখন তাকে কোশ্চেন্স করো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। How is life treating you? ট্রিটিং ইউ। ওকে, সামিউল বলো, সামিউল তুমি হচ্ছে অডিওটা ফিক্সড করে নাও, বলো, নো কমপ্লেইনস। No complaints. ওকে, তুমি মোবাইল ফোন রেখে তুমি 1 কিলোমিটার দূরে আসো কেন, মোবাইলের কাছে কাছে থাকবে, ঠিক আছে, তাহলে তোমার ভয়েসটা শুনতে পারবে। আনহাফ, আনমিউট ইউর সেলফ। আনাফ অ্যান্ড মানাফ, আনাফ অ্যান্ড মানাফ। আনাফ আস্ক টু কোশ্চেন্স মানাফ, হাউ ইজ ইট গোয়িং। How is it going? How is it going? আর তোমরা দুইজন কোশ্চেন্স করতেছো, আনাফ তুমি কোশ্চেন্স করো মানাফকে, হাউ ইজ ইট গোয়িং। How is it going? মানাফ বলো, নো No কমপ্লেন। complaints. এক্সিলেন্ট। না, মানাফ তুমি এখন আনাফকে বলো, হাউ ইজ ইট, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। How is life treating you? No complaints. ওকে, এটাই সবাই ব্যবহার করবে, নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস। সৌহার্দ্য, সৌহার্দ্য অ্যান্ড সাইফ, আনমিউট ইউর সেলফ। ওকে, সৌহার্দ্য তুমি সাইফকে কোশ্চেন্স করো, হাউ ইজ ইট গোয়িং। How is it going? সাইফ বলো। As usual. ওকে, সাইফ এখন তুমি সৌহার্দ্যকে কোশ্চেন্স করো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। How is life treating you? সৌহার্দ্য বলো, No complaints. নো কমপ্লেইনস। No complaints. ওকে, ঠিক আছে। অ্যান্ড আবিহা, আনমিউট ইউর সেলফ, অ্যান্ড কাফিয়াত, আনমিউট ইউর সেলফ। ওকে, কাফিয়াত, আনমিউট ইউর সেলফ, অ্যান্ড আবিহা তুমি কাফিয়াতকে কোশ্চেন্স করো, হাউ ইজ ইট গোয়িং। How is it going? As usual. অ্যান্ড কাফিয়াত তুমি এখন আবিহাকে বলো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। Life treating you? No complaint. নো কমপ্লেইনস, নো কমপ্লেইনস। অ্যান্ড নাফি, আনমিউট ইউর সেলফ। নাফি আনমিউট করো। ওকে, অ্যান্ড রিয়াদ, আনমিউট ইউর সেলফ। ওকে, নাফি তুমি হচ্ছে রিয়াদকে কোশ্চেন্স করো,
হাউ ইজ ইট? Hello, how is it going? রিয়াদ, অ্যান্সার দ্য কোশ্চেন্স Usual. অ্যাজ ইউজুয়াল বলো, অ্যাজ ইউজুয়াল। As usual. অ্যান্ড রিয়াদ, তুমি এখন নাফিকে কোশ্চেন্স করো, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ? How is treating you? নো নো, ভাইয়া বলো হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। How is life treating you? নাফি বলো No complaints. নো কমপ্লেইনস। নো No. কমপ্লেইন। ওকে, ঠিক আছে এভরিওয়ান। সো আই হোপ তোমরা সবাই বলেছো, রাইট এভরিওয়ান? ওকে, সো কেউ তো বাদ যাও নাই, রাইট? ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আগামীকালকে তোমাদের দুইটা ক্লাস। যেহেতু আগামীকালকে তোমাদের দুইটা ক্লাস, এই কারণে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগামীকালকের পড়াটা একটু এগিয়ে রেখে দাও, ওকে? আজকে যেমন ধরো মঙ্গলবারে যেটা পড়া থাকবে সেটা একটু এগিয়ে রেখে দাও। তাহলে তোমরা দুইটা ক্লাসে সুন্দরভাবে জয়েন হতে পারবে। আর আগামীকালকের ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারবে, কারণ পেজ যদি ক্রিয়েট না করতে পারো তাহলে তো হবে না। অ্যান্ড কিভাবে সেটা এআই দিয়ে তোমরা কভার ফটোটা বানিয়ে নিবে, ওকে? সো আগামীকালকের ক্লাসে আমরা এই বিষয়টা সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমাদের প্রেজেন্টেশন কোনটা কোনটা থাকলো? অ্যান্ড তোমাদের যেহেতু স্কুল রানিং, তোমরা চাইলে একটা প্রেজেন্টেশনও দিতে পারো, কিন্তু একটু বড় করে দিও, ওকে? যদি তুমি মনে করো আমি একটা প্রেজেন্টেশন দিব, তাহলে বড় করে দিও, যে এখান থেকে 3-4টা টপিক নিয়ে একটার ভিতরে দিতে পারো। যেমন দেখো, ফনিক সাউন্ড সেগমেন্টিং, ব্ল্যান্ডিং অ্যান্ড সেইং হ্যালো একসঙ্গে দিয়ে ফেললে। অ্যান্ড তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি তিনটাই দিয়ে ফেলো। সাউন্ড সেগমেন্ট আলাদা করে, সাউন্ড ব্ল্যান্ডিং এটা একটা আলাদা করে, অ্যান্ড সেইং হ্যালো এটা একটা আলাদা করে। আর যদি তোমার কাছে সময় কম থাকে তাহলে তিনটা প্রেজেন্টেশন একত্রে করে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলো। ওকে, হ্যাঁ রাদিয়া বলো। স্যার আজকে রাত 9টায় এআই ক্লাস নেই? আজকে না তো, আজকে কি বার? আজকে তো রবিবার, সোমবারে ক্লাস। ও সরি। আজকে হচ্ছে, ওকে আজকে না। ওকে যেবা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, যে প্রেজেন্টেশন গুলো দিয়েছে না, এগুলো কি হোয়াইট বোর্ডে দিব নাকি হচ্ছে মুখে মুখে বলবো? সব প্রেজেন্টেশনই হোয়াইট বোর্ডে দিবে, ওকে? শুধু কনভারসেশন গুলো এইভাবে দিবে। আর আরেকটাও আছে যে সাউন্ড সাউন্ড বন্ডিং না, ওটা আছে না? ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিং। ওইটা হচ্ছে কি জানি, ড্যাড আছে, ড্যাড কে হচ্ছে অ্যাড দেওয়া যায়। ডা, অ্যাড, ড্যাড, অ্যাড। অ্যাড দেওয়া যায়, অ্যাড। অ্যাড কিভাবে দিবে? অ্যাড বাট এখানে তুমি অ্যাড যুক্ত করতেছো শুধু। এই তো দেখো এখানে তুমি, হ্যালো। জি জি, ড্যাডকে তুমি ড্যাড, ডা অ্যাড ড্যাড, এই তো ডা, এটা হচ্ছে ডা। আর এখানে তুমি অ্যাড, এইডি। অ্যাড আর হচ্ছে যদি অ্যাড এর আগে কোনো কিছু দেওয়া লাগবে না? এর আগে কিছু দিতে হবে না, ডা অ্যাড এইভাবে সুন্দর করে দিবে, আচ্ছা, ড্যাড। কোশ্চেন। ওকে জেবা, ইওর নেট কানেকশন ইজ সো মাচ ফোর। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো দ্যাটস অল ফর টুডে। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে অ্যাবাকাস অ্যান্ড এআই ক্লাসে, ওকে? সো সবাই সুন্দরভাবে ক্লাসগুলোতে মনোযোগ দিও, ওকে? অভ্র বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? লাফিং লাইভ। স্যার, বলছিলাম এই যে সাউন্ড সেগমেন্ট আর সাউন্ড ব্লেন্ডিং, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? এটা আমি কিন্তু ক্লাসে ছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা, সেগমেন্ট মানে হচ্ছে সাউন্ডগুলোকে শুধু ভাগ করে ফেলা। সো আর ব্ল্যান্ড মানে হচ্ছে একত্রে করা। এখন সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডিং এই কারণে করা হয়, যে সকল ওয়ার্ডগুলো থাকে এই ওয়ার্ডগুলো যেন আমরা সুন্দরভাবে মনের ভিতরে গেঁথে দিতে পারি। এখন এটা হচ্ছে প্লে নার্সারির বাচ্চাদেরকে এইভাবে পড়ানো হয়, দেখেন। এখন স্যার ওরা যে প্রেজেন্টেশনটা দিবে, হুম হুম এটা হুম। কিভাবে দিবে স্যার? দুইটা তো একই রকম মনে হয়, দুইটাই তো আচ্ছা, না না, একটা ভাগ হ্যাঁ, করতেছে আর একটা ভাগ ওকে, করতেছে। এখানে যে কাজটা করবেন, এই তো সেগমেন্ট যেটা, সেগমেন্ট শুধু এইরকম করবেন, দেখেন সেগমেন্ট, খার প্রথমে এইরকম বলবে, খার, দিস ওয়ার্ড সেগমেন্ট ইজ খা, আর স্টার, সেগমেন্ট স্টার, আর শেষ এটা। এখানে আর আপনাকে পরে মিলিয়ে দিতে হবে না। আর যখন ব্ল্যান্ড হবে, ব্ল্যান্ডের সময় দুইটাই করতে হবে, সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং দুইটা একসঙ্গে হয়। এখানে বলবে খা, অ্যাট, প্রথমে সেগমেন্ট হয়ে গেল, এরপর ব্ল্যান্ড করে দিবে,
cat. হ্যাঁ, ওকে, সেগমেন্টিং মানে শুধু সেগমেন্ট করা, আর যদি ব্ল্যান্ড হয়, ব্ল্যান্ডের ভিতরে দুইটা পার্ট থাকে, সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং দুইটা একসঙ্গে থাকে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, সো ডু ইউ হ্যাভ মোর কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? ওকে, যদি কোশ্চেন্স না থাকে, দ্যাটস অল ফর টুডে। ওকে, আগামীকালকে সেম টাইমে দেখা হবে, 7টা 30-এ অ্যান্ড 9টায়। 7টা 30-এ অ্যাবাকাস অ্যান্ড রাত 9টায় তোমাদের এআই ক্লাস। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and leave Love you. you and leave you, sir. Love you and leave you, sir. Good night. Love you and leave you. Good night and sleep tight.